আয়তনে ক্ষুদ্র হলেও প্রায় 18 লাখ মানুষের ব্যবসা বাণিজ্য, চাকরি, চিকিৎসা, পরিবহন ব্যবস্থা, শিক্ষাঙ্গন সহ নানান প্রয়োজনীয় কাজের কেন্দ্র এই ফেনী শহর। শহরের গুরুত্বপূর্ণ মূল সড়কগুলো এসে মিলিত হয়েছে খেজুর চত্বরে। এমন একটি গুরুত্বপূর্ণ সড়কে প্রায় প্রতি মুহূর্তে সৃষ্টি হয় তীব্র যানজট, যা সামাল দিতে রীতিমতো হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। যানজটের কারণ জানতে আমরা সরজমিনে কথা বলি নিরাপদ সড়ক আন্দোলনের নেতৃবৃন্দের সাথে। নেতৃবৃন্দ এক যৌথ বিবৃতিতে সরজমিন বার্তাকে বলেন, আমি জিয়াউদ্দিন, ফেনী জেলা নিরাপদ সড়ক আন্দোলন বর্তমান সভাপতি। আমাদের যে ট্রাম রুট কেন্দ্রিক যে যানজটটা হয়, এটা মূল আমি মনে করছি যে অতিমাত্রায় গাড়ির জন্য। যেমন ধরুন হচ্ছে সিএনজি হচ্ছে যে লাইসেন্সধারী আছে 9,000 প্লাস, কিন্তু আমরা একটা হিসেব করলাম যে 20,000-এর উপরে হচ্ছে সিএনজি চালিত হচ্ছে ফেনী জেলার মধ্যেই। এই কারণে হচ্ছে অতিমাত্রায় গাড়ির জন্যই হচ্ছে যানজটটা সৃষ্টি হচ্ছে আমার মতে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম, নিরাপদ সড়ক আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। আমরা ফেনী জেলা নিয়ে অনেকদিন ধরে কাজ করে যাচ্ছি। যখন আমরা টাং রোড কেন্দ্রিক যানজট নিরসনে আসছি, তখন অনেকগুলো পয়েন্ট আমাদের সামনে উঠে আসছে। তার মধ্যে আমার কাছে অন্যতম যে পয়েন্টটা মনে হচ্ছে, যানজটের কারণে গাড়ির সংখ্যা তো আছেই, সাথে হচ্ছে যে আমরা যারা পথচারী আছি, আমাদের অসচেতনতার কারণে কিন্তু এই যানজটটা হচ্ছে। দেখুন, আপনি যদি খেয়াল করেন, অনেকগুলা মানুষ তারা জেব্রা ক্রসিং দিয়ে পার না হয়ে তারা কিন্তু বিশৃঙ্খলভাবে চলাফেরা করতেছে। দেখুন, আমরা যদি শৃঙ্খলভাবে যদি জেব্রা ক্রসিং দিয়ে পার হই, তাহলে একটা গাড়ি আমাদের জন্য একবারই দাঁড়ানো লাগতেছে। আর যদি আমরা বিশৃঙ্খলভাবে পার হই, তাহলে একটু পর পরই সে আমরা পার হওয়ার জন্য সে আমাদের জন্য থামা লাগতেছে। তা এরকম করে যদি সবাই একসাথে থামে সে আমাদের জন্যই, তখন কিন্তু জ্যামটা অটোমেটিক বেড়ে যায়। তো সেক্ষেত্রে আমাদের অসচেতনতার জিনিসটাও এখানে বড় একটা ভূমিকা রাখতেছে। ধন্যবাদ। আমি হচ্ছে মোহাম্মদ সুরাইম, আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নিরাপদ সড়ক আন্দোলন ফেনী জেলা। আমাদের এই টাঙ্গর কেন্দ্রিক বা ফেনী শহরের যে অন্যতম প্রধান সড়ক কেন্দ্রিক যে যানজট তৈরি হয়, এই যানজট তৈরি যে এই কারণগুলোর ভিতরে অন্যতম প্রধান কারণ হচ্ছে যে অবৈধ চত্বর কেন্দ্রিক যে হকার্সদের দাঁড়ানো বা অবৈধ ছোটোখাটো ব্যবসা প্রতিষ্ঠানগুলো, এগুলোর কারণেই আমাদের যানজটটা বেশি হয়। আমার নিরাপদ সড়ক আন্দোলন এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে আমরা প্রায় দীর্ঘদিনই এখানে উচ্ছেদ অভিযান করেছিলাম। আমরা যতদিনই এই উচ্ছেদগুলো করি ততদিন মোটামুটি স্বাভাবিক থাকে, কিন্তু পরবর্তীতে এরা আবার বিভিন্ন রাজনৈতিক নেতার ছত্রছায়ায় এখানে অবৈধভাবে চাঁদা দিয়ে তারা এখানে যে এই বসে ব্যবসা প্রতিষ্ঠানগুলো এখানে দাঁড় করায়, এগুলোর কারণে আবার সেই আগের মতোই যানজট তৈরি হয়। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সামি, নিরাপদ সড়ক আন্দোলন লিসার কোষাধ্যক্ষ। তো আমাদের যে ট্রাফিকের যে যানজটগুলা, এটা নিয়ে আমরা দায়িত্বশীলরা মিলে সড়ক বিভাগের সাথে কথা বলেছি। তারা সার্বিক যে সমস্যাগুলো, এগুলার সমাধানের জন্য আমাদেরকে বলেছিলেন এগুলো অনেক জায়গায় সংস্কারের দরকার, অনেক কিছু উদ্যোগ নেওয়া দরকার, তারা এগুলো করবে, এটাই আমাদেরকে জানিয়েছে। ধন্যবাদ। এই ব্যাপারে জানতে আমরা কথা বলি ফেনী ট্রাফিক ইন্সপেক্টর অ্যাডমিন জনাব SM শওকত হোসেনের সঙ্গে। জাতীয় দৈনিক সরেজমিন বার্তাকে তিনি বলেন, ধন্যবাদ আপনাকে। আসলে 0 পয়েন্টের বিষয়টা আপনারা যেটাকে খেজুর চত্বর আপনি বললেন, সেটা টোটাল ফেনী শহরটাই পরিবর্তিত পরিস্থিতিতে পর আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এই শহরে ট্রাফিক ব্যবস্থাপনা টোটাল শৃঙ্খলাটা ভেঙে পড়েছিল। সেখান থেকে আমরা ধীরে ধীরে পরিস্থিতির উন্নতির সাথে সাথে আমাদের সমস্তগুলা আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রাফিক ব্যবস্থাপনা সহ নানান বিষয়গুলো সেগুলো আমরা উন্নতি করার চেষ্টা করছি। আমাদের ট্রাফিকের জনবল তো সবসময় কম ছিল। এই যে জনবলটা, সেই জনবলটা জেলার শুরুতেই যে জনবল দেওয়া, সেই জনবল দিয়ে অদ্যবধি আমরা চলছি। এর মধ্যে এই দীর্ঘ সময়ের মধ্যে এই শহরের অনেক পরিবর্তন হয়েছে। আপনি শহরটাকে একটা ছোট জেলা মনে করলেও শহরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম একটা জেলা এটা। এই জেলাতে প্রতিনিয়তই নতুন নতুন গাড়ি নামছে, সিএনজি থেকে শুরু করে অন্যান্য নানান ধরনের গাড়ি প্রতিদিনই নতুনভাবে সংযোজিত হচ্ছে, সংখ্যা বাড়ছে। 5ই আগস্টের পরে যেটা হয়েছে, আপনার পৌরসভা কার্যক্রম ভেঙে যাওয়ার কারণে ফেনী শহরের যে সিএনজিগুলা সংখ্যা ছিল শহরে প্রবেশ করার বা শহরে থাকার যে সিএনজিগুলা, এই সিস্টেমটা ভেঙে যাওয়ার কারণে এখন সারা জেলার গাড়িগুলো এই শহরে আসছে। এটা সংখ্যা 2 গুণ 3 গুণ হারে বেড়ে গেছে। প্যাডেল রিক্সা যেটা পৌরসভা কর্তৃক নিয়ন্ত্রিত ছিল, সেই প্যাডেল রিক্সাও এখন অনিয়ন্ত্রিত সংখ্যায় শহরে ঢুকছে, কারণ এখন পৌরসভার সেই নিয়ন্ত্রণটা নাই। এরপরে আপনার ব্যাটারি রিক্সা আপনারা দেখছেন, এদের সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। এখন খেজুর চত্বরে যেটা গাড়ির সংখ্যা তো আমাদের জন্য আমাদের ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য অত্যন্ত একটা বড় চ্যালেঞ্জ।
এছাড়াও ওখানে রাস্তাটাও একটা চ্যালেঞ্জ। আপনি খেয়াল করবেন যে আমাদের যে এসএসকে রোডটা যেটা উত্তর দক্ষিণ আছে, এটা থেকে যে এসএসকে রোডটা নেমে গেছে, সেই এসএসকে রোডটা আপনার ট্রাঙ্ক রোড থেকে অনেক একটা অংশে নিচু, যার জন্য এসএসকে রোড থেকে ট্রাঙ্ক রোডে ওঠার সময় আপনার প্যাডেল চালিত রিক্সাগুলোকে লাস পারমা থেকে টেনে তুলতে হয়। এখন এই ধীরগতির গাড়ির পিছনে যখন কোনো দ্রুতগতির গাড়ি থাকে, সে তো ওই গাড়িকে মারাই আসতে পারে না, যার জন্য পিছনে আস্তে আস্তে টেনে হতে হতে দিন বাড়তে এটা বাড়তে থাকে। এটা কোনো কোনো সময় একেবারে আমাদের পুলিশ ফাঁড়ি পর্যন্ত চলে যায়। এখন এই আমাদের কাজ হচ্ছে পয়েন্টটা ম্যানেজমেন্ট করা, ট্রাফিকের কাজ। আমার এমন জনবল নাই যে একেবারে প্রতিটা মোড়ে গ্যাপে আমি লোক দিতে পারি। আমি মোড়টা ম্যানেজমেন্ট করতে গেলে আমাকে যে রাস্তার ইঞ্জিনিয়ারিং বা রাস্তাটা পরিষ্কার থাকা, এটা আপনার ইয়ের কাছ থেকে হকার মুক্ত থাকা, আপনার সমস্ত বিষয়গুলা, এগুলো সমস্ত জায়গায় আমি আমার লোক দিয়ে এটা কাভার আপ করতে পারি না। আপনি দেখবেন রাস্তা এখন হকারটা ফুটপাতের সাথে যখন মেইন রাস্তা কালো রাস্তাটাও তারা দখল করে ফেলে, আমরা সরাই দিই, আবার দেখা যায় তারা আসে। এখন আমি ট্রাফিক ম্যানেজমেন্ট বাদ দিয়ে এই কাজ করব? এই কাজ করতে গেলে আমার ট্রাফিক ম্যানেজমেন্টটা হয় না, যার জন্য আমাদের পৌরসভা এবং জেলা প্রশাসন থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। আমরা আমাদের ট্রাফিক ব্যবস্থাপনা আরও জোরদার করছি। আমরা প্রতি মাসে প্রায় আপনার এই মাসে প্রায় আমাদের 13 লক্ষ টাকা জরিমানা আদায় হয়েছে। গত আপনার এই জানুয়ারি মাসে আমরা আমাদের কার্যক্রম বৃদ্ধি করছি, আমাদের ট্রাফিকের নানান জায়গাতে আমরা আমাদের কার্যক্রম বৃদ্ধি করছি, আমাদের ট্রাফিকের নানান জায়গাতে ট্রাফিকের সংখ্যা বৃদ্ধি করছি। কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ করা এবং গাড়িটাকে আরও সংখ্যা কমিয়ে আনার জন্য আমাদের পৌরসভা এবং জেলা পর্যায়ে প্রশাসন পর্যায়ে একটা মিটিং হয়েছে। যদি এটা হয়, আরও গাড়ির সংখ্যা কমে আসলে এই দুর্ভোগ মানুষ আরও কমে যাবে। তবে আমাদের মাননীয় পুলিশ সুপার মহোদয় স্যার জয়েন করার পর থেকে, আমাদের মাননীয় পুলিশ সুপার বর্তমান পুলিশ সুপার স্যার জয়েন করার পর থেকে আমাদের স্যারের একটা নির্দেশনা হচ্ছে ট্রাফিকে নিয়ন্ত্রণ করে মানুষের জনমনে একটা স্বস্তি আনা। আমরা স্যারের এই আদেশটাকে যথাযথ পালন করার চেষ্টা করছি। আমাদের স্যার পুলিশ সুপার মহোদয়, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় স্যার মাঝে মাঝে এসে আপনি লক্ষ্য করবেন যে মোড়ে দাঁড়িয়ে ওনারাও কাজ করে, মানে আমাদেরকে উৎসাহিত করার জন্য, জনগণকে একটু স্বস্তি আনার জন্য। ওই যে আপনাকে বললাম, দিন শেষে গাড়ির সংখ্যা রোধ করা না গেলে, ফুটপাথ এবং যদি আমরা রাস্তা হকার মুক্ত করতে না পারি, আপনার রাস্তাটা যদি মানুষের ট্রাফিক উপযোগী করা না যায়, আমাদের এই চেষ্টাটা অনেকাংশে আমরা আপনার লক্ষ্যে পৌঁছাতে পারি না। তো সবার সার্বিক সহযোগিতা থাকবে। মানুষের এই নগরের মানুষ আমাদের যথেষ্ট, এই শহরের মানুষ আমাদের খুবই সহযোগিতা করছেন। এবং যদি ওনারা যদি আরও নিজ নিজ দোকানের সামনের অংশটা নিজেরা পরিষ্কার রাখেন এবং গাড়ির মালিকরা যদি তাদের চালকদেরকে একটু গাড়িটা দেওয়ার আগে ড্রাইভিং লাইসেন্স আছে কাগজ আছে কিনা এগুলো দেখে শুনে দেন, এবং তাকে যদি তার যানজট কেন হয় এই বিষয়টা যদি ওনারাও যদি ওনাদের চালকদেরকে একটু নিজেদের মতো করে বলেন, তাহলে আমাদের কাজ অনেকাংশে কমে যায়। আসলে আমরা তো সব কাজ আমরা করতে পারবো না, আমরা তো জনগণের সাথে রেখে আমাদের কাজ করতে হবে। তাহলে এই শহরের মানুষ যত বেশি আমাদেরকে সচেতনভাবে সহযোগিতা করবে, আমাদের কাজ তত সহজ হবে এবং মানুষকে স্বস্তি দেওয়া, একটা স্বস্তিকর পরিবেশ তৈরি করা আমাদের তত সময় কমে আসবে। ধন্যবাদ। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে কথাবার্তা বলে এটা একটু ব্যবস্থা নেওয়া বলছেন, এবং যিনি পৌর প্রশাসক স্যার এই কথা বলছেন, যদি আপনাদের না হয় আমি আমার পৌরসভা থেকে এটা করে দেবো। এখন এটা ওই আলোচনা পর্যায়ে এখন মানে ভালো করে দিবে এ ধরনের একটা সমান করে দেওয়ার জন্য আচ্ছা ওনারা ওনাদের মধ্যে কথাবার্তা হচ্ছে। আসলে এই বিষয়গুলো তো আমাদের বিষয় না, আমরা পুলিশের লোকজন তা এগুলোর সাথে ইনভলভ থাকি না। যেমন রোড ইঞ্জিনিয়ারিংয়ের সাথে আমরা থাকি না, রোড প্ল্যানের সাথে আমরা থাকি না, কথা বলছেন না। আপনার যে কোনো একটা সরকারি যে কোনো বিষয় তাদের নিজস্ব সংস্থা নিজের কাজগুলো করে। পরবর্তী সময়ে এগুলা আপনার যদি কোনো প্রবলেম সৃষ্টি হয়ে গেলে এগুলোকে আবার রিভাইজ করা এই আমাদের কথাই খুব একটা চিড়া পেয়েছে না, কথা বুঝতে পারছেন? জি। তো আপনারা যেটা বলেন যে সবসময় মানুষের একটা গতানুগতিক ধারণা যে পুলিশ চাইলে সব করতে পারে, পুলিশ তো তার টেরিটরি বাইরে গিয়ে কাজ করবে না, আর করতে গেলে তো সমস্যা। আমি আমার আইনের বাইরে গিয়ে কাজ করতে গেলে আপনি আমাকে প্রশ্ন করে বসতেছেন, আমি তো জবাব দিতে পারছি না। সুতরাং আমি আমার উপর যে অর্পিত দায়িত্বটা, সেই অর্পিত দায়িত্বের মধ্যে থেকে যতটুকু আমার করা দরকার, আমার পুরো দায়িত্বটা যদি আমি সঠিকভাবে পালন করছি কিনা আপনারা সেটা একটু দেখবেন। ঢালাভাবে আমাদেরকে দোষ না দিলেই বরং আমাদেরকে উৎসাহিত করলে আমাদের লোকজন কাজ করতে আরও উৎসাহিত বোধ করবে। পরিস্থিতি উন্নতি হচ্ছে, আপনি যেটা বললেন, আপনাকে ধন্যবাদ। অনেক লোক এসে আমাদেরকে বলে যাচ্ছে আগের চেয়ে পরিস্থিতি উন্নতি হচ্ছে। গাড়ির সংখ্যাটা নির্ধারিত হয়ে গেলে, ফুটপাথটা যদি ক্লিয়ার হয়ে যায়, আপনারা অনেক বেশি আপনারা সুবিধা দেখবেন এবং আপনার স্বস্তি বোধ করবেন ইনশাল্লাহ। ফেনী যেটা আমরা 0 পয়েন্ট বলি, আপনার খেজুর চত্বর বলি, এই খেজুর চত্বরের চতুর্দিকে মার্কেট, অলমোস্ট
একবারে আমাদের এই গোল চত্বরটা ঘুরে চতুর্দিকে এই পাশে উত্তর দক্ষিণ পূর্ব মার্কেট। এখন এই মার্কেটের লোক হেঁটে এই মার্কেটে যাচ্ছে, এই মার্কেটের লোক হেঁটে এই মার্কেটে আসতেছে, ওনাদের কোনো ফুট ওভার ব্রিজ নেই, সবাই হাঁটাহাঁটি করতেছে। এখন মানুষ যখন একেবারে বিকেলবেলা যখন মানুষ একেবারে কিলবিল করে আপনার এই রাস্তা পারাপার করে, আপনার গাড়ি আপনি পার করবেন কীভাবে? এই মানুষের জন্য আপনার বিকেলবেলাটা আমাদের যানজট লেগে যায়। এখানকার যারা দোকানদার, এখানকার যারা একদম প্রতিনিয়ত এখানে যারা চলাচল করে, তারাও আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে বলেন, কিন্তু আসলে এখানে ফুট ওভার ব্রিজ, মানুষের যে রাস্তা পারাপার, যে আন্ডারপাস, এগুলো তো করা আমাদের প্রস্তাব দিতে পারি না। ওই বড় বড় জায়গায় আমাদের মিটিংয়ে আমাদের যাওয়ার সুযোগ থাকে না, ব্যাপারটা বুঝছেন? এখন খুব থাকে কার? খুব থাকে হচ্ছে মাঝে মাঝে হঠাৎ করে যারা গ্রাম থেকে এখানে বাজার সাজার করতে আসেন, তারা অবশ্যই একটা বিরক্তি বোধ করেন, অথবা যে রুগী নিয়ে আসতেছে তার রুগীটা যখন অসুস্থ থাকে কত দ্রুততম হাসপাতালে নিয়ে যাওয়া যায়, তখন যদি 1 মিনিট 2 মিনিট দেরিতে পড়ে যান, আটকে পড়ে যান, তখন তাদের ক্ষোভ হয়। এটা আমার আপনার মানুষের সহজাত প্রকৃতি। প্রিয়জন যখন অসুস্থ থাকে তখন কারোই তখন ওনারা চায় যে বাতাসের গতিতে হাসপাতালে যাওয়ার জন্য, এরকম ক্ষোভ হচ্ছে। কিন্তু যারা রেগুলার এখানকার ইউজার, তারা কিন্তু আমাদেরকে এসে ধন্যবাদ দিতে যাচ্ছেন, আপনারা অনেকটা করছেন। কিন্তু আমাদের যেটা সমস্যা হলো, এই যে চতুর্মুখী মানুষ হাঁটাহাঁটি করে, মানুষের উপর যদি আপনার গাড়ি চালা দিতে পারেন না, ব্যাপারটা বুঝছেন? এটা কিন্তু আমাদের 0 পয়েন্টের মূল প্রবলেমটা হচ্ছে এটা। গাড়ির সংখ্যা, আপনার এলোপাতারির পথচারীর পারাপার, আর এবং রাস্তার যে রোড ইঞ্জিনিয়ারিংটা ভুলটা আছে, এই 3টা কারণটা হচ্ছে আপনার এখানে মূল যানজটের মূল কারণ। তার সবচেয়ে উৎকৃষ্ট কারণ হচ্ছে আপনার এই পথচারী পারাপার। আপনার পথচারী দেখবেন, আপনার দাঁড়ায় দেখেন একেবারে মানুষ এলোমেলোভাবে হাঁটাহাঁটি করে, শিশু বাচ্চা নিয়ে, বৃদ্ধ মহিলা, তারা ট্রাফিক সিগন্যালের জন্য অপেক্ষা করে না, যার মঞ্চে হুট করে রাস্তাটা পার হয়ে যাচ্ছে। গাড়িগুলো তাকে ব্রেক দিতে হয়, ব্রেক দিলে তো আপনি পিছনে গাড়ির জ্যাম হবেই। এইসব সবগুলো বিষয়কে আপনি যখন এক জায়গায় করতে পারবেন, প্রত্যেকটা প্রবলেমকে আপনি অ্যাড্রেস করতে পারলেই আপনি কি একটা যেসব গাড়ি অবৈধ তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নিচ্ছি, মামলা চালক লাইসেন্স নিয়ে চালু করতে ব্যবস্থা নিচ্ছি, যত্রতত্র পার্কিংয়ের জন্য মামলা আইনের আওতা আনছি। কিন্তু আমার এই যে এত বড় সাগরের মধ্যে 1 ফোঁটা পানি দেওয়ার মতো করে অবস্থা আর কি। আপনার সব সমস্যার সমাধান হয়ে গেলে, সব কিছু বিষয়গুলো যদি একটু অ্যাড্রেস হয়, স্যাররা চেষ্টা করছেন, সিনিয়র কর্মকর্তাগণ, ইনশাল্লাহ একটা সমাধান হয়ে যাবে। সবচেয়ে বড় যেটা হচ্ছে সেটা আমাদের ফেনী শহরের যে নাগরিক আছেন, নাগরিক সমাজের উদ্যোগ নিতে হবে, তারা আমাদেরকে সহযোগিতা করতে হবে। যারা বাজার কমিটি আছেন, বাজার কমিটিরা তাদের বাজারের সামনে, তার দোকানের সামনে ফুটপাত দখল করে দোকানদারি করতে না পারে, ওনারা যদি একটু সচেতন হন, চেম্বারের কমার্সের দায়িত্ব আছে, তারা যদি একটু আগে আসেন, সবাই যদি আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে একটু একটু করে কাজ করি, তাহলে আমাদের কাজের পরিধি একেবারে ছোট হয়ে যাবে। আমাদের কাজ করার পরিধি যখন ছোট হয়ে যাবে, তখন আমরা আমাদের শক্তিটা, কাজটা পুরোটা আমরা ট্রাফিক ম্যানেজমেন্টের উপর দিতে পারবো। যানজটের পেছনে যে একটা কারণ দেখিয়েছেন, বড় কারণ, যে লাসপারমা থেকে প্যাডেল চালিত রিক্সাগুলোকে টেনে ট্রাঙ্ক রোডের খেজুর চত্বরে আনতে হয়, ফলে পেছনের যেগুলো দ্রুত গতির গাড়ি আছে সেগুলো আসলে আটকে যায়, ফলে একটা দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এ ব্যাপারে আসলে কি সিদ্ধান্ত নেওয়া উচিত, কিংবা কি সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন আপনারা? কি প্রস্তাব করেছেন এবং কতটুকু সফল হয়েছেন? সফল হয়নি। সফল হইলে তো আর আপনি আমাকে আজকে ইন্টারভিউতে আসতেন না। সফল হয়নি। আমরা প্রস্তাব করেছি যে পৌরসভা এই শহরে প্যাডেল রিক্সা এবং সিএনজি এটা সংখ্যা নির্ধারণ করার জন্য, এটা পৌরসভার কাজ। পৌরসভা অলরেডি তাদের যে কমিটি আছে, কমিটি এটা নিয়ে কাজ করছেন, আমি যতটুকু জানি। এখন পর্যন্ত সেটার কোনো আমরা সুফল কোনো ফলাফল পাইনি। যদি সিএনজির সংখ্যাটা যদি নির্ধারিত হয়ে যায় 500-700, এইগুলো শহর ঢুকবে, তাহলে শহরের এন্ট্রি পয়েন্টগুলোতে আমরা এগুলোকে আটকাই দিলে শহরে গাড়ির সংখ্যা কমে যাবে। একইভাবে প্যাডেল চালিত রিক্সাও যদি এভাবে সংখ্যা নির্ধারণ হয়, তখন প্যাডেল চালিত রিক্সাও কমে যাবে। ওই যেটা আগেই বললাম আপনাকে, গাড়ির সংখ্যা কমে গেলে আমার ট্রাফিক ম্যানেজমেন্ট করতে এখন যে ব্যাক পাইতে তার চেয়ে কম সময় লাগবে এবং মানুষকে আমি আরও সুস্থিকর পরিবেশ দিতে পারবো। তা আদৌ পর্যন্ত আমার এই প্রস্তাবে রয়ে গেছে, ফলাফল পাইনি, তবে ওনারা কাজ করছেন আমি যতটুকু জানি। এখানে আবার যে আমাদের নিরাপদ সড়ক আন্দোলনের ছেলেপেলেরাও কাজ করছে, আমরা এই রোড মার্কিংয়ের ব্যাপারেও কাজ করছি। আমরা কিছু অযাচিত অপ্রয়োজনীয় গ্যাপ আছে, এই গ্যাপগুলো বন্ধ করার জন্য প্রস্তাবনা পাশ করা আছে। আমরা 2টা গ্যাপ বন্ধ করেছেন পৌরসভা পর্যায়ক্রমে, বাকিগুলো বন্ধ করা হবে। আমরা আমাদের কাজটা করছি, কিন্তু বিষয়টা হচ্ছে যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন না এই কারণে যে এত বিশাল সমস্যার মধ্যে 2-1টা সমাধান এটা আপনার কাছে চোখে পড়ছে না। কিন্তু আমরা বসে নেই। আমাদের পুলিশ সুপার মহোদয়, জেলা প্রশাসক মহোদয়, পৌরসভার যে প্রশাসক আছেন, আমরা প্রতিনিয়ত করছি, কিন্তু এত সমস্যার মধ্যে 2-1টা সমাধান আপনারা বুঝে উঠতে পারছেন না। তবে ট্রাফিক ব্যবস্থাপনা যতটুকু উন্নতি হচ্ছে, এটা আরও উন্নতি হয়ে যায় আগামী সপ্তাহ বা 2 সপ্তাহ পর থেকে, কারণ আমাদের জনবলের কিছু সংকট ছিল, এই সংকট কেটে যাবে। নতুন বদলি লোকজন আসতেছে,
ওরা আসলে আমরা আরও কিছু কিছু জায়গায় লোক দিতে পারবো, সেখানে দিলে আরও কিছুটা স্বস্তি আপনাদেরকে দেওয়া যাবে। কিন্তু ওই যে আমার ট্রাফিক ম্যানেজমেন্ট করতে গেলে আমার প্রাসঙ্গিক যে বিষয়গুলো আমাকে আমার সাথে থাকা দরকার, এই বিষয়গুলো যদি একটু সহজতর হয় আমার জন্য, আমার কাজের গতি আরও বেড়ে যায়। আপনাকে ওইটা একটা আমি প্রস্তাব আকারে বলেছিলাম, সেটা হচ্ছে যে পৃথিবীর অনেক দেশে আপনি দেখবেন যেখানে হলিডে মার্কেট থাকে, যে সরকারি যে অফিস পাড়াগুলা থাকে, সেই পাড়াগুলাতে যে রাস্তাগুলো শুক্রবার যেদিন বন্ধ থাকে, ওখানে তারা স্টুডেন্টরা হোক বা এরা যায় একদিন কেনাবেচা করে, মানুষজন সেখান থেকে কেনাকাটা করে। কিন্তু আমাদের দেশের প্রেক্ষাপটটা ভিন্ন। আমাদের দেশে আপনি দেখবেন এমন কোনো গলি নাই যেখানে আপনার তরকারিওয়ালা মাছওয়ালা গিয়ে বসে যায় না, কাপড়ওয়ালা মানুষ এখন প্রত্যেক বিল্ডিংয়ের নিচে নিচে বাজার চাই, এমন একটা অবস্থা হয়ে গেছে। যার জন্য আমাদের শহর কেন্দ্রিক মানুষের জীবনযাত্রাকে অনেকে এটা সহজতর করার জন্য এদেরকে প্রশ্রয় দিচ্ছে মনে করতেছে, কিন্তু আসলে যারা এই হকারি করতেছেন তারাও যে খুব একটা আর্থিকভাবে সুবিধা করতে পারছেন তা না। তার কারণ হচ্ছে ধরুন যেখানে একটা হকার বসলে তার যে বেচা বিক্রিগুলো যেভাবে হইতো, এখন সেখানে 8-10 জন বসে যায়। 8-10 জন বসে যাওয়ার কারণে যেমন জনদুর্ভোগের সৃষ্টি হয়, সেভাবে তারও কিন্তু বেচা কিনাতে কিন্তু আপনার কম বেশি হয়ে যায়। কারণ যেটা একজনে বিক্রি করলে যেটা 2 ঘন্টা বা 3 ঘন্টা বিক্রি করে চলে যেতে পারতো, 10 জন বসার কারণে 7-8 ঘন্টা ধরে তাদেরকে এটা করতে হচ্ছে। তাদের সংখ্যা কমায় আনতে হবে তাদের জনজীবনটাকে সহজতর করার জন্য, মানে হকারদেরকে। কারণ এটা আমরা করার জন্য আমি বলছিলাম যে এদেরকে একটা নির্দিষ্ট টাইম করে একটা নির্দিষ্ট জায়গায় ছোট ছোট আকারে, যেমন আপনি যেমন রাজাজি দিঘির পাড়টা দেখেন, রাজা দিঘির পাড়ে কিন্তু আছে দোকানদারি করতেছেন তারা কিন্তু তারাও এক ধরনের হকার। একসময় হকারদেরকে ওখানে যারা এই হকার মুক্ত করার জন্য একসময় ওই হকারদেরকে কিন্তু এখানে বসার জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। এখন ওই হকাররা কিন্তু এখন ধনী ব্যবসায়ী হয়ে গেছেন, এক একজনে বিশাল বিশাল জায়গা দখল করে রাখছেন। এক একটা দোকানের সাইজ আপনার 10-20 ফুট করেও আছে, আপনি গেলে দেখবেন। এখন যদি এই জায়গাগুলোকে আমরা ছোট ছোট করে নিয়ে আসতে পারি, এখানে অনেক হকারকে এখানে বসানো যায়। এদেরকে বসানোর পরে দেখবেন যে আরও আবার আরেক স্তরের হকার এসে এখানে বসে, হ্যাঁ, আবার নতুন আরেক গ্রুপ আসবে। অর্থাৎ এই জায়গাটা কোনোভাবে জিরো করে রাখা যাচ্ছে না। আপনি যদি এখন এখানে 100 জন হকারের তালিকা করে দিয়ে কোথাও বসান, আপনি দেখবেন যে পরে দিন 3-4 দিন আরও 100 জন এসে আবার এই জায়গাটা দখল করবে। এইভাবে তো আমরা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ হকারকে আসলে আমাদের যে সিস্টেম আছে, আমাদের দেশের যে আর্থিক অবস্থা, আমাদের যে জায়গা সরকারি ভূমির যে অবস্থা, এবার আপনার তার লক্ষ লক্ষ লোককে তো আপনি এইভাবে করতে পারবেন না। আপনাকে এদের কর্মসংস্থান তো এটা একদম সহজলভ্য। আচ্ছা, কিছু মাল কিনে এসে নিয়ে এসে বসলে হয়, কাউকে জবাবদিহি করা লাগে না, কাউকে পারমিশন লাগে না, কাউকে আপনি তোয়াক্কাও করা লাগে না। কথা বুঝতে পারছেন? আমি বলছিলাম এই জন্য এদেরকে স্ট্রিক্টলি একটা তালিকা তৈরি করে একেবারে ফাইনালি পৌরসভা কর্তৃক একটা নির্দিষ্ট টাইম করে একটা নির্দিষ্ট জায়গায় বসতে দেওয়া, ধরেন একটা জায়গা ঠিক করে দেওয়া যে তোমরা বিকেল 5টা থেকে 8টা পর্যন্ত এখানে বসতে পারবে। হ্যাঁ, 8টার পরে এই জায়গাটা তারাই ক্লিন করে দিয়ে যাবে। এরকম শর্তে যে কোনো একটা সরকারি জায়গা বা মাঠ তাদেরকে যদি দেওয়া যায় কিনা, অথবা আমাদের আপাতত তাদেরকে মেইন রোড থেকে ছাড়াই আশপাশের গলিগুলোতে একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী রাখা যায় কিনা, হ্যাঁ, অন্তত এসএসকে রোডটা ফ্রি করে দাও, আমাদের এই ট্রাঙ্ক রোডটা ফ্রি করা যায় কিনা, এরকম একটা পরিকল্পনা নেওয়া যায় তো কিনা, বা গেলে কতটুকু সহজলভ্য সেই কথাগুলো আমি বলছিলাম। আর এটার ব্যাপারে আমাদের পৌরসভার যিনি এখন আছেন পৌর প্রশাসক স্যার, ডিডিএলজি স্যার, আমাদের জেলা প্রশাসক, আমাদের পুলিশ মহোদয় স্যার, যারা কোর কমিটি আছেন, ওনারা বিষয়টি নিয়ে একেবারেই নিবিড়ভাবে চিন্তাভাবনা করছেন আসলে কি করা যায়। কারণ এইটা তো সংখ্যা অনেক বড়। তারপরও আমাদের যে মোবাইল কোডটা হচ্ছে, প্রতিদিন মোবাইল কোড আসতেছে, জরিমানা করতেছে, ওনারা চলে যায়, আবার দেখবেন যে 2-3 ঘন্টা পরে আবার চলে আসতেছে। এখন আমরা সরাই দিচ্ছি, অন্তত মোটটা পরিষ্কার রাখার চেষ্টা করি, কিন্তু এদেরকে একেবারে ওইভাবে নির্মূল করা যাচ্ছে না। যতক্ষণ তাদেরকে একটা জায়গা তৈরি করে দেওয়া না যাবে, এবং তৈরি করে দেওয়ার পর এটাকে শক্তভাবে নতুন যাতে আর আসতে না পারে এরকম একটা নাগরিক কমিটি তৈরি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় না শুধু ওই মোবাইল কোড করে আর পুলিশের এই সরাই দিলাম আবার আসলো, এভাবে আপনার ওই যে কানামাসি বউ যারা তারা এভাবেই চলছে, আপনার এটা হবে না।